যুগ শ্রেষ্ঠ মহাগ্রন্থ আল কোরআন, যেই কোরআন সমকালীন জাহেলি সমাজকে চ্যালেঞ্জ করে এমন একটি সমাজ বিনির্মাণ করতে সক্ষম হয়েছিল, তামাম দুনিয়াকে অবাক করে দিয়েছিল। যখন অমানিসার তমস্যার অন্ধকার তৎকালীন সমাজকে আচ্ছাদিত করে ফেলেছিল, মানুষ শুধু মুক্তির আশায়, মানুষ শুধু নিজেদের অধিকারের আশায় অন্য হয়ে একটা অমীয় বাণী খুঁজছিল, একজন লাইটার খুঁজছিল, একজন গাইটার খুঁজছিল, একজন গাইডলাইন খুঁজছিল। সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষদেরকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসার জন্য লিতুখরিজাহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোকে নিয়ে আসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কালামুল্লাহ শরীফ নাজিল করেন। প্রিয় ভাইরাম, ওই সময় আরবের অবস্থা এমন ছিল, খুন কা বদলা খুন, যে যত বেশি খুন করতে পারত সমাজে তার বেশি মর্যাদা ছিল, যে যত বেশি লুট করতে পারত সমাজে তার বেশি মর্যাদা ছিল। ওই সময়ে সে যে যত বেশি টেন্ডারবাজি, চাঁদাবাজি, মানুষের উপর অধিকার হরণ করতে পারত, যে যত বেশি নারী নির্যাতন করতে পারত, যে যত বেশি রক্ত পিপাসী ছিল, তৎকালীন সময়ে ওই সময় মানুষের কাছে তার মর্যাদা ছিল সব চাইতে বেশি। বলেন ঠিক কিনা? ইতিহাসে এসেছে মানুষগুলো এত বর্বর ছিল, একজন মালিক তার সে নিজেকে প্রভু মনে করেন, সে তার আপন স্ত্রীকে বাদ দিয়ে গৃহস্থলীর কাজে নিয়োজিত, তার কাজের মেয়ের সাথে অবৈধ কাজ করত। এই মেয়েটা যখন 7 মাস কিংবা 8 মাস সন্তান সম্ভবত হতো, তখন ওই একদিন পার্টির আয়োজন করত। আপনারা কি শুনছেন আমার কথা? একদিন পার্টির আয়োজন করত, সমস্ত বন্ধুদেরকে দাওয়াত দিত, সমস্ত বন্ধুরা একটা গৃহে তারা আবদ্ধ হতো, আর সেখানে মদের আসর মিলাত। যেরকম মদের আসর মিলিয়েছিল বিগত সরকারের আমলে তথাকথিত পরিমণি। বলেন ঠিক কিনা? এই পরিমণিদের এই চরিত্র এখন নাম, এই পরিমণিদের চরিত্র যুগ যুগ ধরে আগ থেকে হয়ে এসেছিল। সুতরাং বর্তমানে যারা কথায় এবং কাজে মিল নাই, যাদের দিনের বেলায় একরকম চরিত্র, রাতের বেলায় একরকম চরিত্র, মানুষকে ধোঁকা দেন, যখন মৌসুম আসেন তখন বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, অমুকের মালিক তুই আল্লাহ, আর যখন মৌসুম শেষ হয়ে যায় তখন তারা ধর্মের ধার ধারে নাম, তখন তারা ধর্ম এবং রাজনীতিকে আলাদা করে ফেলে, তখন তারা বলেন ধর্মের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। বলেন ঠিক কিনা? কারণ তারা জানেন ধর্ম যদি প্রতিষ্ঠিত হয়, ধর্ম আর রাজনীতি যদি একসাথ হয়ে যায়, মদের আড্ডাখানায় যাওয়া যাবে না, বেশ্যাখানায় যাওয়া যাবে না, মানুষের অধিকার নিয়ে চিনিমিনি খাওয়া যাবে না, তাদেরকে এই দেশের জনগণ আস্থা কুবে নিক্ষেপ করবে। বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরাম, অবস্থা এমন হয়েছিল, ওই প্রেগনেন্সি মেয়েটাকে ধরে নিয়ে আসতুম, আর মদের আসর জমে যেত। সমস্ত বন্ধু বান্ধবরা এসে মদ পান করে মাতাল হয়ে, ওই যে প্রেগনেন্সি মহিলা, কাজের মহিলা যার সন্তান হবে 7 কি 8 মাস, তার গর্ভের অবস্থান, এই অবস্থায় তারা ওই মালিক কি করতো, নাঙ্গা তলোয়ারে দিয়ে জীবন্ত মহিলাকে তার পেটের মাঝখান দিয়ে চিরে ফেলতো। বলেন না নাউজুবিল্লাহ? প্রিয় ভাইয়ের অবস্থা এমন কঠিন ছিল, মদ পান করেন মাতাল অবস্থায় তারা পৈশাচিক কায়দায় উল্লাসে ফেটে উঠত। আর এই অসহায় মেয়েটা মা বাপ তাকে শুধুমাত্র রিজিকের সন্ধান দিতে পারে নাই, খাওয়ার দাওয়ার অভাবে ওই তথাকথিত মালিকের হাতে তুলে দিয়েছিল। ওই মালিক তার এই অসহায়ত্বের সুযোগ গ্রহণ করে তাকে প্রেগনেন্ট করত, তাকে দর্শন করত। আর যখন দর্শিতা ওই মহিলা প্রেগনেন্সি অবস্থায় 7-8 মাস হতো, তার বন্ধু বান্ধব সবাইকে একসাথ হয়ে একই রুমের ভিতরে মদ পান করে জীবন্ত অবস্থায় তার কাজের মেয়েকে পেট চিরে বাচ্চা বের করে ফেলতো। মা একদিকে পড়ে রইল, নবজাতক সন্তানটা একদিকে পড়ে রইল, মৃত্যুর যন্ত্রণায় ছটফট ছটফট করে যখন তারা মৃত্যুর কোলে পড়ে যেত, ডলে পড়তো। এই দৃশ্য দেখে তারা উল্লাস করত। বলুন না নাউজুবিল্লাহ? মানুষ যে যত বেশি খুন করতে পারত, তার মর্যাদা সমাজে সব চাইতে বেশি ছিল।
এমন অবস্থা হতো, একজন খুনি একজন ডাকাত মারা যাওয়ার পূর্বে তার নাতিদেরকে ডাকতেন, সন্তানদেরকে ডাকতেন, আর নাঙ্গা তলোয়ারিটা তাদের হাতে তুলে দিয়ে ওসিয়ত করে যেতেন, আর বলতেন, আমার সন্তানেরা, আমার নাতিপুতিরা, শোনো, তোমরা গর্ব করবা আমাকে নিয়ে। আমি মৃত্যুবরণ করার পর আমার এই তলোয়ারিটা তোমরা আমার গেস্ট রুমে তোমরা ঝুলিয়ে রাখবে, এবং প্রত্যেকটা দাগ, এই তলোয়ারের ভিতরে যত দাগ আছে, ছোট ছোট বড় ছোট যত দাগ আছে, মনে রাখবা তত মানুষকে আমি খুন করেছি। আর মানুষকে দেখাবা তোমরা কোনো চোরের সন্তান নয়, তোমরা হচ্ছে ডাকাতের সন্তান। ডাকাতি করাটাকে, মানুষ খুন করাটাকে যারা কেডিক মনে করত, এভাবে তারা মৃত্যুবরণ করার পূর্বে তারা ওসিয়ত করে নাঙ্গা তলোয়ারিকে তারা খুঁজে তারা রেখে দিত। অবস্থা এমন হতো, মা পিতা মারা যাওয়ার পর মা সম্পদের মালিক হবে, এই ভয়ে তারা মাকে আপন ঘরের ভিতরে আবদ্ধ করে দিত। মাকে ঘর থেকে বের হতে দিত না, কারণ মা যদি বের হয়ে যায় তার সম্পদ কমে যাবে, মা যদি অন্যত্র বিয়ে বসে যায় তার সম্পদ কমে যাবে। এজন্য তারা সম্পদের লোভে আপন মাকে পর্যন্ত বিয়ে করে ফেলত। নারীর কোনো অধিকার ছিল না, শ্রমিকের কোনো অধিকার ছিল না, মানুষের কোনো অধিকার ছিল না। এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন কুরআন আল কারীম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করলেন। তখন যে যুগকে বলা হতো দ্য ইগ অফ ইগনোরেন্স, যাকে বলা হতো আইয়ামে জাহেলিয়া। আমার প্রিয় ভাইয়েরা, ওই মানুষগুলাকে পরিবর্তন করার জন্য, ডাকাতের ডাকাতকে রোধ করার জন্য, চোরের চুরি বন্ধ করার জন্য, মদ পান বন্ধ করার জন্য, জেনা বন্ধ করার জন্য, মানুষকে তার অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, নবী হে, আমি আপনাকে একটা গাইডলাইন দিচ্ছি, এই জাতির চরিত্র পরিবর্তন করার জন্য আমি একটা গাইডলাইন আপনাকে আমি দিচ্ছি। সেই গাইডলাইনের নাম হচ্ছে আল কোরআন।